আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভার যে গুইটা আছে জাভা সুইং সেটার বেসিক গুলা শিখবো, কিভাবে আমাদের কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয়, কম্পোনেন্ট গুলা কি কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা এতদিন জাভা শিখে আসছি। তো সবসময় আমরা কি করছি যে এই আমাদের যে স্টার্ট ক্লাসটা আছে সেই স্টার্ট ক্লাসের মধ্যে আমাদের কোডটা কিন্তু রান হয়েছে। তো সেম প্রসিডিওর আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রেও করব। আমরা কি করব, সব সময় আমাদের যে মেইন মেথডটা আছে বা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আমরা কোথায় রান করব, আমাদের এই স্টার্ট ক্লাসে রান করব। এবং বাকি কাজগুলা আমরা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসগুলাই করব। ঠিক আছে? তো সেমভাবে আজকে আমি কি করব, জাভা কম্পোনেন্ট নামে একটা ক্লাস বানাবো। সেই কম্পোনেন্টটা আমি কি করব, এইখানে রান করব, এই স্টার্ট ক্লাসে রান করব। তো আমি প্রথমে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের এখানে গেলাম, আমি নাম দিলাম কি সুইং কম্পোনেন্টস এক্সাম্পল ডট জাভা। তাহলে সে এখান থেকে কি হলো, আমাদের কম্পোনেন্টগুলো কিন্তু আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এরপর ক্লাস ক্রিয়েট করার পর আমাদের কি করতে হবে, আমাদের যে গুই বা জাভা সুইং যে আমরা ইউজ করব সেটার জন্য আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। সেটার নাম হলো জাভা এক্স ডট সুইং। ঠিক আছে? এই প্যাকেজটা কি করতে হবে, আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এই স্টার্ট মানে হলো আমার যে সুইং কম্পোনেন্টটা আছে, আমার এই সুইংয়ে জাভা সুইংয়ের ভিতর যত যা কম্পোনেন্ট আছে আমি সব ইউজ করতে পারবো। যদি স্টার্ট না দিই তাহলে আমাদের কি করতে হবে, আলাদা আলাদা করে সেই ফাইলগুলা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। সো বেটার আমাদের কাজের সুবিধার্থে আমরা এভাবেই দিব, স্টারটা লাস্টে দিয়ে দিব, ইম্পোর্ট জাভা সুইং ডট স্টার। ঠিক আছে? এরপর এখানে আমরা কি করব, এখানে আমরা তো বলছি যে আমাদের স্টার্ট ক্লাসের ভিতরে কি থাকবে, আমরা এখানে রান করব। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে যে প্র্যাকটিসটা দেখাবো এটা হলো কি বেস্ট প্র্যাকটিস, এবং আপনাদের আরেকটা কোড আমি শেয়ার করব। সেটা হচ্ছে কি নর্মালি আমরা আমাদের ভার্সিটিতে সেই ভাবে কোডগুলো করে থাকি, বা আমাদের যে আমি যে আপনাদের ডেমো প্রজেক্টগুলো দিব সেই ডেমো প্রজেক্টে সেইভাবে করা থাকবে। ঠিক আছে? তো আমি আপনাদের দুইভাবেই দেখাই দিচ্ছি, তো বেটার এটাই। সো আমরা কি করছি, যখন নাকি আমরা একটা ক্লাস যখন নাকি স্টার্ট করতাম, সেটা আমি কি করতাম, ওর ওইখানে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতাম। সেই অবজেক্টে কি থাকতো, বাই ডিফল্ট ভাবে আমাদের কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিন্তু রান হতো। ঠিক সেম ভাবে এই কাজগুলাই আমরা এখানে করব। তো সর্বপ্রথম আমাদের করণীয় কি, আমরা একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিব। ঠিক আছে? ডিফল্ট কনস্ট্রাক্টর। তো আমি নাম দিলাম যে পাবলিক, আমাদের ক্লাসের নামটা কি, সুইং কম্পোনেন্ট এক্সাম্পল। তাহলে এখানে আমি কি করলাম, আমার যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট আমি এখানে এই কনস্ট্রাক্টরটা বানিয়ে ফেললাম। ঠিক আছে? এরপর আমার কাজটা হবে কি, এরপর আমি এই কনস্ট্রাক্টরের ভিতর আমি কোনো কাজই করব না, জাস্ট একটা কোড লিখবো এখানে। আমি আমার একটা মেথড এখানে বসাবো, যে মেথডটা কিনা আমি কি করব, এই স্টার্টকে যখন আমি রান করব সে কোথায় যাবে, আমি যখন নাকি অবজেক্টটাকে কল করি সে কোথায় যাবে। যেমন নাকি কি করতাম আমরা, নিউ জাভা সুইং এক্সাম্পল, তাই না? আমরা তো সরি জাভা সুইং না দিয়ে আমরা হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে যদি আমরা এটা যদি দিয়ে দিই তাহলে এটার মধ্যে আমার কিসের ভিতরে রাখতে হবে, মেন মেথডের ভিতরে। তাই আমি মেন মেথডের ভিতরে রাখি যে নিউ জাভা সুইং এক্সাম্পল। তো এখানে আমি এটা দিলাম। তাহলে আমি এই আমার যে কম্পোনেন্টটা আছে সেটাকে আমি এখানে কল করলাম। তাহলে তো কল করলেই আমার যে উইন্ডোটা আছে সেই উইন্ডোতে আমার প্রজেক্টটা শো করবে। সেটা শো করার জন্য আমি এইখানে কিছু একটা জিনিস লিখব, সেটা আমি আরেকটা মেথড বানাবো। সেই মেথডটার মধ্যে কি থাকবে, আমার সব কোড থাকবে। ঠিক আছে? তো এইটাকে আমি প্রাইভেট নিব। ঠিক আছে? এটাকে আমি লিখবো কি প্রাইভেট, আমি নিলাম যে ভয়েড ক্রিয়েট শোগুই নামে একটা আমি কি করলাম, কম্পোনেন্ট বানালাম। এই কম্পোনেন্ট সরি মেথড বানালাম। এই মেথডের ভিতরে আমরা কি করব, আমাদের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা বানাবো। তো এখানে আমি লিখি যে ক্রিয়েট দ্য মেন ফ্রেম। ঠিক আছে?
আমি যদি এখানে যদি মেইন ফ্রেম বানাতে চাই তাহলে আমি এখানে কি লিখবো যে এই এটা কি করলাম যে জে ফ্রেম, এই জে ফ্রেমের মধ্যে আমি কি দিলাম ফ্রেম, এবং এটা আমি ফ্রেমটাকে ক্রিয়েট করলাম। এটাকে যদি আমি এই টাইটেলটাকে যদি আমি দিয়ে দিই, এটা একটু দেখেন সিমিলারিটিস উইথ কি আমাদের কিন্তু একটা, আমরা এখানে ধরতে পারলে আমরা এখানে কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তাই না? কিসের অবজেক্ট? জাভা ফ্রেম নামে। এই জাভা ফ্রেমটা কোথায় আছে? আমার জাভা সুইং এর ভিতরে আছে, ঠিক আছে? ওইখান থেকে ওইটাকে আমি ক্যাচ করছি এবং সেটাকে আমি একটা নাম দিছি, আমার ফ্রেমের নাম দিছি। ফ্রেমের নামটা কি দিছি? ফ্রেম। এখানে আপনি ফ্রেম 1 ফ্রেম 2 যা ইচ্ছা খুশি নাম দিতে পারেন। এবং সে ফ্রেমের আমি একটা কি করলাম, টাইটেল দিয়ে দিলাম। সেই টাইটেলটা আমি যা খুশি দিতে পারি। তো এখানে আমি টাইটেল দিই যে, ঠিক আছে, জাভা সুইং কম্পোনেন্ট এক্সাম্পল। আর এই যে টাইটেলটা, এটা আমার কি আইডির মানে ডিফল্ট ভাবে আসছে, এটার কিছু না, ওইরকম কিছু না, ঠিক আছে? এরপর আমার কি করতে হবে? আমার ফ্রেমটাকে ডিফল্ট ভাবে সেট করতে হবে। তো সেট করার জন্য আমি কি করব? আমার ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, এই যে মেথডটা আছে এই মেথডটাকে আমি কল করব, ঠিক আছে? এবং যে ফ্রেম এক্সিস্ট অন ক্লোজ, এটা দিলাম কেন? এটা যখন আমি দিচ্ছি তার মানে হচ্ছে আমি যখন নাকি আমার যে প্রজেক্টটা যে এখানে যে একটা আসবে সেই প্রজেক্টটাতে আমি কি করব, যখন আমি ক্লোজ করে দিচ্ছি সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আর থাকবে না, সে একদম এক্সিস্ট হয়ে যাবে, মানে এক্সিট হয়ে যাবে। আমার কি এই প্রজেক্টটা শেষ, ওইখান থেকে আমি ক্লোজ করে দিয়েছি, সে আমার মেশিনে রান নাই। যদি এক্সিট অন ক্লোজ না দিই তাহলে আমার কি হয়, সে কিন্তু আমার মেশিনে বা কম্পাইলারে সে কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তো এখন আমি তো সেট করছি, তাই না? এখন আমি এই যে ক্রিয়েট যে শো গুইটা আছে এই মেথডটাকে আমি এখানে কল করে দেব। এই মেথডটাকে আমি কি করলাম, এখানে কল করে দিলাম। তাহলে কি হচ্ছে যে আমার যে স্টার্ট যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে আমি কি করছি, যে জাভা সুইং এ যে আমি যে ক্লাসটা ছিল সেটার একটা অবজেক্ট কনস্ট্রাক্টরটা আমি কল করছি। কিভাবে কল করছি? যখনই কনস্ট্রাক্টর কল করলাম ডিফল্ট কনস্ট্রাক্টর, সে এই মেথডের ভিতরে আসবে। এই মেথডের ভিতরে কি দেখতেছে? সে আরেকটা মেথড দেখতেছে। সেই মেথডটা কই? এই যে মেথডটা, ঠিক আছে? এই মেথডটাও যখন দেখছে তখন কি করবে? আমার এই কাজগুলা কিন্তু এই মেথডের ভিতরে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো করবে। এখানে আমরা কিন্তু একটা ফ্রেম ক্রিয়েট করছি। তো সরি, তো এখানে কিন্তু আমার কিন্তু ফ্রেমটা কিন্তু আসবে না। যদি দেখেন আমি যদি একটু রান করে দেখি, সেভ করে যদি রান করে দেখি, এখানে কিন্তু আমার ফ্রেমটা আসবে না। তো দেখেন আমার কিন্তু কোড পারফেক্টলি রান হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু ফ্রেমটা এখানে আসে নাই। আসে নাই কেন? কারণ আমরা ওকে ভিজিবল করিনি, তার সাইজ দিইনি, ঠিক আছে? কিছুই দিইনি। তো এগুলো আমার দিতে হবে। আমার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটার সাইজ দিতে হবে। আমি সেট দ্য ফ্রেম সাইজ, ঠিক আছে? এখানে আমি লিখবো কি, আমার যে নেমটা ছিল সেই ফ্রেম ডট তারপর কি সেট সাইজ, ঠিক আছে? দেখেন আমরা যে এতদিন মিডে যে ক্লাসগুলো করেছি সেগুলোর সাথে কিন্তু মিল আছে। সেট সাইজ প্রথমটা কি উইথ, তারপরটা কি আমার হাইট, ঠিক আছে? আমি 300 দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে যা খুশি দিতে পারেন। তো 300 ছোট হয়ে যায়, আমি 600 দিই, ঠিক আছে? 600 দেন 600, এটা আমি দিলাম। এটাকে কি করলাম? আমি সাইজ দিলাম, ঠিক আছে? সাইজটা দিলাম। এরপর আমি এখন যদি আমি এটাকে যদি করি এবং এটাকে আমার ভিজিবল করার জন্য আমার কি করতে হবে? ভিজিবল করার জন্য আমার একে বলে দিতে হবে সেট ভিজিবল। এই সেট ভিজিবল নামে একটা মেথড আছে, সেটাকে আমার বলে দিতে হবে সেট ভিজিবল। তো এটাকে আমি লিখি যে সেট দ্য ফ্রেম টু বি ভিজিবল, ঠিক আছে? সেটাকে আমার কি করতে হবে? আমার যে ফ্রেমটা আছে সে ফ্রেম ডট, ঠিক আছে? তারপর কি করতে হবে? আমার সেট ভিজিবল নামে আমার একটা মেথড আছে, সেই মেথডটা নিব সেট ভিজিবল ট্রু। আমি ওকে ট্রু করে দিলাম। এরপর যদি দেখি যে আমি এটাকে যদি রান দেখি, আমি সাইজ দিছি, সব দিছি, ঠিক আছে? তো এখন আমার আসে কিনা? তো এখন কিন্তু আমার যে কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করছি, যে সুইংটা আছে সেই সুইংটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসে। এটা কি আমার একটা ফ্রেম, ঠিক আছে? এটা আমার একটা ফ্রেম। কিন্তু আমি যখন এক্সিট করে দিচ্ছি সে চলে যাচ্ছে, দেখেন এখান থেকে চলে গেল। আবার যখন রান দিচ্ছি সে কিন্তু এখানে চলে আসতেছে, কোনায় চলে আসছে। আমি চাচ্ছি না এটা আমার মিডলে থাকুক, ঠিক আছে? তো এইটাকে এখন আমরা সেট করব। তো এটাকে সেট করার জন্য আমাদের কি করতে হবে?
এই সেট লোকেশন এরকম ভাবে আমার কিছু একটা দেওয়া আছে, তো ওইটাকে আমরা নিব। তো ওইটাকে যদি আমি নিই তাহলে ওই নামে একটা মেথড আছে, তো সেটাকে আমি নিয়ে নিলাম, সেট লোকেশন রিলেটিভ নাল। ঠিক আছে, এটাকে আমি দিয়ে দিলাম। তো এখন কি হচ্ছে, আমি যদি যাই, দেখছেন এখন কিন্তু আমার এটা মাঝখানেই চলে আসছে। তো এইটা কি করছি, আমরা একটা ফ্রেম ক্রিয়েট করছি। আমি যদি আবার দেখি, এটা আমি একটা কিন্তু পুরাটা আমার একটা ফ্রেম। তো ফ্রেমের ভিতরে আমার কি করতে হবে, প্যানেল ক্রিয়েট করতে হবে, যেই প্যানেলের মধ্যে কিনা আমার এক একটা কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, যেই প্যানেলের মধ্যে আমার কি থাকে, এক একটা কম্পোনেন্ট থাকবে। ধরেন এটা আমার ফ্রেম, তো এখানে আমি হেডার নেব। এই হেডারের জন্য আমি কি করব, একটা প্যানেল ক্রিয়েট করব। তারপর ধরেন যে এখানে আমি আরো কিছু বক্স টক্স আছে, সেই বক্স টক্স নিব। তো এগুলোর জন্য আমার কি করতে হবে, আলাদা আলাদা প্যানেল ক্রিয়েট করতে হয়। তো চলেন আমরা এখন একটা প্যানেল ক্রিয়েট করি। তো প্যানেল ক্রিয়েট করার জন্য, প্যানেল কি করে, আমার কম্পোনেন্ট গুলাকে হোল্ড করে। কম্পোনেন্ট গুলা কি, ধরেন যে একটা বাটন, তারপর একটা টেক্সট বক্স, এগুলো আমার একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলাকে সে হোল্ড করবে, সে প্যানেলটা। তো আমি এখানে কি করলাম, একটা প্যানেল নিব। সে প্যানেল নিয়ে আমি এখানে লিখি যে ক্রিয়েট এ প্যানেল টু হোল্ড কম্পোনেন্টস। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, যে আমার নিতে হবে কি, যে প্যানেল। ঠিক আছে, যে প্যানেল। তো যে প্যানেল নামে আমার একটা আছে, সেটাকে আমি নিব। আমি একটু কোডটাকে নিয়ে আসি। তো এইখানে আমি দিলাম কি, যে প্যানেল হবে, এখানে আমার যেটা হবে, যে যে প্যানেল। ঠিক আছে, এই যে আমার যে যে প্যানেলটা আছে, সেই প্যানেলের মধ্যে আমি কি করব, ক্রিয়েট যে আমার কম্পোনেন্ট আছে, সেই ক্রিয়েট কম্পোনেন্টটাকে আমি নিব। এখন আমার যে কম্পোনেন্টগুলো আছে, এখন আমি কম্পোনেন্টের জন্য কি করব, একটা মেথড বানাবো। ঠিক আছে, মেথড বানাবো। তো মেথডটা হলো, আমি ওই কম্পোনেন্টগুলো আমি ক্রিয়েট কম্পোনেন্টে রাখবো। তো আমি এখানে লিখি যে প্রাইভেট যে প্যানেল ক্রিয়েট কম্পোনেন্ট। ঠিক আছে, এই কম্পোনেন্টের ভিতরে আমি কি করব, একটা একটা করে প্যানেল আমি অ্যাড করব। ঠিক আছে, একটা একটা করে প্যানেল আমি অ্যাড করব। তো আমাদের কি গেল, প্রথমটা হলো কি, আমাদের কনস্ট্রাক্টর গেল। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, এরপর আমরা ক্রিয়েট অ্যান্ড শো নামে একটা গুই বানালাম, যেখানে কিনা আমার কি ওপেন হচ্ছে, সেইখানে আমার হচ্ছে কি, একটা ক্রিয়েট অ্যান্ড শো নামে জাস্ট আমার কম্পোনেন্টটা আসতেছে। ঠিক আছে, এরপর আমি কি করলাম, এরপর আমি এর মধ্যে আমি একটা প্যানেল বানালাম। প্যানেলের জন্য আমি কি করলাম, ক্রিয়েট কম্পোনেন্ট প্যানেল। সেই প্যানেলের মধ্যে আমাদের যত কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোকে আমি অ্যাড করব। ঠিক আছে, তো এইখানে আমাদের আরেকটা কাজ বাদ আছে, যে এই কাজটা কি করতে হবে, আমি যে এখানে ক্রিয়েট কম্পোনেন্ট করছি, এটা আমার কি করতে হবে, এখন ফ্রেমে অ্যাড করতে হবে। ঠিক আছে, সেটা আমি কি করব, এখন ফ্রেমে অ্যাড করব। কিভাবে করব, এখন আমরা যে ফ্রেমটা যে বানাইছি, সেটার মধ্যে আমার প্যানেলটা নিতে হবে, তাই না? তো এখানে অ্যাড নামে একটা মেথড আছে, ফ্রেম ডট অ্যাড নামে একটা মেথড আছে। সেই মেথডটা দিলে কি, আমি যে প্যানেলটা দিছি, সেই প্যানেলটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি সাথে কি করব, সাথে আমি ওকে বলে দিব যে আমার প্যানেল যেটা আছে, সেটা বর্ডারের যে লেআউট, সেটা সবসময় আমার সেন্টারে থাকুক। ঠিক আছে, সেটা আমার সব সময় সেন্টারে থাকুক। তো এরপর এটা তো আমার গেল, এখন আমার কি করতে হবে, আমাদের এই ক্রিয়েট কম্পোনেন্ট প্যানেল নামে বানাতে হবে। তো এখানে দিলাম কি, আমি প্রাইভেট, এরপর কি আমার যে প্যানেল, এখানে আমি ওয়েট প্রাইভেট যে প্যানেল ক্রিয়েট কম্পোনেন্ট। ঠিক আছে, ক্রিয়েট কম্পোনেন্ট, এটা আমি দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে প্যানেলটা দিছি, এটাকে আমি কি করছি, এটাকে আমার যে একটা ক্লাস আছে, সেই ক্লাসটার আন্ডারে নিছি। ঠিক আছে, যে প্যানেল নামে ক্লাস আছে, সেটাকে আমি জাস্ট বারবার কি করব, রিটার্ন করব। এরপর যে প্যানেল আছে, সেই প্যানেলটাকে আমি কি করব, আমি নিয়ে আসব। যে যে প্যানেল নামে আমি একটা কি করলাম, প্যানেল ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই প্যানেলটাকে ক্রিয়েট করলাম, এবং এর কি করতে হবে, আমার লেআউটও দিতে হবে। তো লেআউট দেওয়ার জন্য আমি কি করলাম, যে এখানে নিয়ে আসলাম কি, যে প্যানেল সেট লেআউট বর্ডার প্যানেল, এভাবে আমি
ওকে একটা প্যানেলের জন্য দিয়ে দিলাম। আচ্ছা ওয়েট, এখানে একটা কি শো করছে যে ইরর শো করছে, কেন করতেছে? ওয়েট, লেটস আইডেন্টিফাই। তো এইখানে এটা কি আসছে? ওকে, মিসিং রিটার্ন স্টেটমেন্ট। ওকে, আমরা এখন এখানে কি করিনি, রিটার্ন দিইনি, ঠিক আছে। তো রিটার্ন যদি দিই আমার কি করতে হবে, রিটার্ন প্যানেল, ঠিক আছে। এই যে আমি যে রিটার্নটা আছে এইটাকে আমি প্যানেল করব, এই প্যানেলটাকে আমি রিটার্ন করতেছি। কারণ কি দেখেন, এখন যখন নাকি আমরা মেথডটাকে ক্রিয়েট করছিলাম, এই যে মেথডটা, এই মেথডটা আমরা কি করছি এখানে ইউজ করতেছি, সে তো কিছু একটা ইউজ করবে তাই না? সে কি ইউজ করবে, আমার এই প্যানেলটা ইউজ করবে, তাই আমি ওখানে প্যানেলটা ওকে দিয়ে দিলাম। এখন আমি যতগুলো প্যানেল এখানে অ্যাড করব, সেই প্যানেলের জন্য আমার কি হবে, ও বারবার ওইটাকে রিটার্ন করতে থাকবে। তো এটা কি ছিল আমাদের ক্রিয়েট যে প্যানেল, একটা একটা করে প্যানেল হবে, সেই প্যানেলটা আমি কি করব আমার ফ্রেমে অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমি কি করব, আলাদা করে কম্পোনেন্ট বানাবো। এরপর আমার কাজ কি, আলাদা করে আমি কম্পোনেন্ট বানাবো। তো আমি এখানে লিখবো যে এই, আমি একটা কম্পোনেন্ট বানাই, একটা লেবেল বানাবো। লেবেল কি, যেমন কি আমরা লেখা থাকে এক্সাম্পল টেক্সট বা ইন্টারভিউর এই কি বলে ইন্টারভিউর নেম, এরকম কিছু লেখা থাকে, নর্মাল যে লেখা টেক্সটগুলো থাকে আমাদের অ্যাপ্লিকেশনে, সেটা হলো কি আমাদের লেবেল। তো এখানে আমি কমেন্ট করি যে কম্পোনেন্ট কম্পোনেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, একটা একটা করে কম্পোনেন্ট ক্রিয়েট করব। তো কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে কি করব, যে আমি দিলাম যে প্রাইভেট। এখন আমি লেভেল বানাবো, সেই লেভেলের জন্য আমার কি আছে, যে লেভেল নামে একটা ক্লাস আছে, সেটাকে আমি নিলাম যে যে লেভেল, ঠিক আছে। যে লেভেল আমি এখানে দিলাম যে ক্রিয়েট লেভেল, ক্রিয়েট লেভেল। তো এখানে আমার প্যারামিটারে কিছু নেওয়ার দরকার নাই, তো আমি এখান থেকে ডিরেক্ট আমি ওকে নিব, ঠিক আছে, ডিরেক্ট নিব। তো এখান থেকে আমি কি করব, কিছু একটা রিটার্ন করব, সেটা কি থাকবে, আমার লেভেল ক্রিয়েট করবে। তো এখানে আমি কি দিয়ে দিতে পারি, যে রিটার্ন নিউ যে লেভেল। আমি তো এখানে এই নিয়ে নিলাম, এবং আমি ওকে বলে দিতে পারি যে আমার লেভেলটা কি। এখানে আমি বলি যে লেভেল এক্সাম্পল টেক্সট, এক্সাম্পল, তারপর কি টেক্সট, ঠিক আছে। তাছাড়াও আমরা যেভাবে যে যে প্যানেল ক্রিয়েট করছি সেভাবে নিয়ে কিন্তু আমরা কি করতে পারতাম, ভ্যারিয়েবল নিতাম, সেই ভ্যারিয়েবলটাকে আমরা কি করতে পারবো, রিটার্ন। তো আমরা সিম্পলিফাই করেই করব। এখন আমি যে ক্রিয়েট লেভেলটা ক্রিয়েট করছি, এই লেভেলটাকে যে আমি ক্রিয়েট করছি, এই যে মেথডটা বানাইছি, এই মেথডটা আমি কি করব, আমাদের এই প্যানেলে অ্যাড করে দেব, ঠিক আছে। কিভাবে অ্যাড করব, তো আমার কি প্যানেলের নামটা কি ছিল, এই যে প্যানেল, প্যানেলের নাম কি ছিল আমার, প্যানেল ডট অ্যাড করার জন্য কি করব আমি, অ্যাড, অ্যাড লিখবো। এরপর আমার কি মেথড ছিল, এই অ্যাড মেথডের ভিতরে এই যে যে আমার অ্যাড মেথডটা আছে, এই অ্যাড মেথডের ভিতরে আমি কি করছি, কোন মেথড কি করছি, এখানে একটা ক্রিয়েট লেভেল করছি। এই মেথডটাকে জাস্ট আমি এখানে কি করে দেব, কল করে দেব। জাস্ট আমি এখানে কি করলাম, কল করে দিলাম, ঠিক আছে। তো চলেন দেখি আমরা কতটুকু কাজ করছি। তো দেখেন এখানে কি আসছে আমার, কিন্তু লেভেল এক্সাম্পল টেক্সট কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সেম ভাবে আমরা আরো যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলোকে আমরা ক্রিয়েট করব। চলে নেক্সট কম্পোনেন্ট। তো আমার কাছে অলরেডি এগুলো কোড করা আছে, যাতে টাইম বেশি না লাগে সেজন্য আমি জাস্ট এখন কপি পেস্ট করবো। আপনাদের বেসিকটা বোঝানো শেষ, এরপর যেখানে নাকি ডিটেলসে বলা দরকার সেখানে আমি আবার আপনাদেরকে ডিটেলসে বলবো। তো এখানে আমি আরেকটা নিব কি, টেক্সট ফিল্ড নিব, ঠিক আছে। তো সেম ভাবে আমার কি, যে টেক্সট ফিল্ড নামে কি আছে, একটা মেথড আছে। তো কি করব আমরা, প্রথমে সেটাকে প্রাইভেট নিলাম, প্রাইভেট, এরপর কি যে টেক্সট ফিল্ড, যে আমার কি টেক্সট ফিল্ড, ক্রিয়েট টেক্সট ফিল্ড। এরপর সেম কাজ আমার কি করতে হবে, রিটার্ন, ঠিক আছে। রিটার্ন সেই টেক্সট ফিল্ডটাকে আমারে বলে দিব আমি, এই টেক্সট ফিল্ডটাকে বলে দিলাম। তো আমার এখানে বলে দিতে হবে কলামটা, ঠিক আছে। এর সাথে আমি কি করতে পারি, এর সাথে আমি টেক্সটও দিতে পারি, যে আমার এখানে আসলে আমি কি চাই, ঠিক আছে, মানে বোঝানোর জন্য। তো টেক্সট ফিল্ডে আমি বলে দিলাম যে ইন্টার টেক্সট হেয়ার। আর কলামের সাইজটা আমি এখানে আমি আপনাদেরকে বলে দিলাম, এখানে দিয়ে দিই আমি 20।
তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো দেখি যে কি আসছে। তো এখানে আমরা কি করব, আবার এই যে ক্রিয়েট টেক্সট ফিল্ডটাকে আমরা সেম ভাবে অ্যাড করে দিব। ঠিক আছে, সেম ভাবে আমি কি করব, অ্যাড করে দিব। তো এখানে অ্যাড করার জন্য তো একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমি এখানে কি করলাম, যে প্যানেল ডট অ্যাড। তো সেম ভাবে, তো এখানে যেহেতু আমার একটা টেক্সট ফিল্ড আছে, সো টেক্সট ফিল্ড তো আমার একটা বক্সের মধ্যে থাকে, তাই না? সেই টেক্সট ফিল্ডটা কিন্তু আমার একটা বক্সের মধ্যে থাকে। সেই বক্সটার জন্য আমি ওকে বলে দিব, ঠিক আছে, সেই বক্সটার জন্য আমি ওকে ওর ডাইমেনশনটাও আমি কিন্তু ওকে বলে দিব। তো এখানে আমি বললাম যে বক্স বক্স ডট ক্রিয়েট ক্রিয়েট। তো এরপর ক্রিয়েটার সিটা ছোট হতে হবে, যে ক্রিয়েট। এখানে আমি ভার্টিক্যাল বলতে পারতাম, রাইট লেফট, এগুলো অনেক কিছুই আমি কিন্তু ওকে বলতে পারতাম। তো এখান থেকে আমি ওখানে কি দিলাম, যে ক্রিয়েট রাইট এরিয়া। এখন আমার আবার ওকে ডাইমেনশন বলে দিব, যে ডাইমেনশনটা আমার কোন দিকে যাবে। তো ওকে ডাইমেনশনটা বলে দেওয়ার পরে এরপর আমি কি করব, যে আমার যে প্যানেলটা, যে এই প্যানেলের মধ্যে আমি কি করব, সেই আমার কম্পোনেন্টটা অ্যাড করব। আমার কম্পোনেন্টটা কি ছিল, ক্রিয়েট টেক্সট ফিল্ড, তাই না? ছিল কি, ওয়েট আমাদের কম্পোনেন্টটা নিয়ে আসি, যে ক্রিয়েট টেক্সট ফিল্ড। ওকে, তো দেখি আসলে এটার জন্য আমার কাজটা কি হলো। তো আমি যদি দেখি, তো রান করলাম। এখন দেখেন আমার কিন্তু একটা সে এরিয়া নিয়ে নিছে, ঠিক আছে, সে কিন্তু একটা এখানে আমার এরিয়া নিয়ে নিছে। সেই এরিয়াটা আমি এখানে বলছি কি, আবার এন্টার টেক্সট হেয়ার। তো প্রথম কাজটা কি হলো, আমার এখানে জাভা সুইং এর জন্য আমি এখানে ওকে বলে দিলাম যে আমার ওকে উইথটা বলে দিছি, যে আমার যে বক্সের যে আছে, এটা কিন্তু আমার বক্সটা ছিল, তাই না? এই যে বক্সটা ছিল, সেই বক্সটা কিন্তু আমি ওকে বলে দিছি। তো বক্সে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে উইথটা, তো উইথটা আমি একটু ছোট করে দিই। উইথটা আমি হিন্দি দিই 0 আর হাইট 10 থাকুক। ওকে, তো এরপর আমি এটাকে ক্লোজ করি। ক্লোজ করে দেওয়ার পর রান করি। ও, ক্লোজ তো, হ্যাঁ, তো ক্লোজ হলো। দেন এটাকে আবার আমি কি করব, রান করব। ওকে, তো এইটা আমার এখানে গেল। তো এরপর এখান থেকে গেলাম, এখানে গেলাম, তারপর আমার এটা রান হলো টেক্সট হেয়ার। তো ওইটা আমরা পরে দেখতেছি, আমরা আগে একটা একটা করে কম্পোনেন্ট অ্যাড করি। তো কম্পোনেন্ট যখন অ্যাড করতেছি, তো আমি আরো কিছু কম্পোনেন্ট নিব এখন। যে কম্পোনেন্টটা কি, আমি এখন নিব যে পাসওয়ার্ড ফিল্ড। তো আমার কাছে লেখা আছে, তো আমি পাসওয়ার্ড ফিল্ডটাকে নিয়ে আসি। এটা ক্লোজ করে দিই এবং এখানে বলি যে আমার পাসওয়ার্ড ফিল্ডটা, ঠিক আছে। এর সাথে সাথে আমার কি করতে হবে, এই পাসওয়ার্ড ফিল্ডের জন্য আমার একটা ডাইমেনশন লাগবে। তো সেটার জন্য আমি এখানে নিয়ে আসি। তো প্যানেলের মধ্যে আমি ওকে নিয়ে আসলাম। তো প্রত্যেকবার ডাইমেনশন যখন নাকি আমি ক্রিয়েট রাইট বক্স এরিয়া, লেফট বক্স এরিয়া এগুলো দিচ্ছি, তখন কিন্তু আমার এগুলো বলে দিতে হবে, ঠিক আছে, যাতে স্পেসটা আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখেন ও কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু আমার অ্যাড করে নিচ্ছে। আস্তে আস্তে এটা কিন্তু আমার লেক্সে ও কাজ করে ফেলবে। তো ঠিক আছে, এরপরে আমি সবগুলো আমরা কি কি কম্পোনেন্ট নিব সেটার জন্য আমি একটা বাটনও নিয়ে নিই। টেক্সট ফিল্ড একটা কি করব, বাটন। তো বাটনের জন্য আমাদের কাজটা যদি দেখি, কাজটা কি করতে হবে বাটনের জন্য। তো এখানে দেখেন আমি কি করলাম, যে বাটন নিলাম, সেটার মধ্যে কি করতে হবে আমার, যে বাটন, ঠিক আছে, এই যে যে আমার বাটনটা আছে সেই বাটনটা আমি নিলাম। তো এটাকে আমি একটু পরে দেখি, এটাকে আমি একটু পরে দেখি। তো এই যে যে আমি বাটনটা নিছি, এই বাটনের মধ্যে আমি বলছি কি যে ক্লিক মি। তাহলে আমি যখনই একটা বাটন ক্রিয়েট করতেছি, সে বলতেছে যে আমার ক্লিক মি। তো এরপর আমি এই বাটনের মধ্যে কি বলে দিছি, যে একটা অ্যাড অ্যাকশন লিসেনার দিয়ে দিছি। সেই অ্যাকশন লিসেনারে বলতেছে যে একটা শো মেসেজ ডায়ালগ হবে, ঠিক আছে, যে অপশন পেন, সেখানে শো মেসেজ ডায়ালগ আমার কি কম্পোনেন্ট নাল এবং বাটন ক্লিক, মানে আমি যখনই নাকি সে বাটনটা ক্রিয়েট করবো, সে বাটনে যদি আবার ক্লিক করি তাহলে আমার কি করব, এখানে বাটন ক্লিক নামে লেখা উঠবে। তো সেটা আমি একটা প্যারামিটার দিয়ে ধরছি ই, সেটাকে আমার অ্যাকশন লিসেনারের উপর। এইটাও কিন্তু আমার সবকিছু কিন্তু এই জাভা সুইং অ্যান্ড এই ডাব্লিউটি এর মধ্যে কিন্তু আমার রয়ে গেছে। তো সবগুলো আমার ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমি দেখি যে এখানে কি আসছে, স্টার্টে যাই। ওয়েট ওয়েট, আমরা তো বাটনটা কম্পোনেন্টে অ্যাড করিনি, তাই না? তো আমি এখানে ক্রিয়েট যে বাটনটা আছে, সেই বাটনটা আমি এখন কি করব,
আমাদের কম্পোনেন্টে অ্যাড করব। তো সেটার জন্য আমি কি দিতে পারি, আমাদের যে ক্রিয়েট ডাইমেনশন এরিয়া সেটার আমরাও একটা এরিয়াস ফিক্সড করে দিব এবং এরপর আমরা একটা বাটন দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমার বাটনটা কিন্তু চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু আমার বাটন আমি নিচে নিচে দিচ্ছি। ঠিক আছে, এগুলা কিন্তু ও নিজে নিজে ছোট করে নিবে। তো ক্লিক মি দিলে আমার এখানে বাটন ক্লিকড নামে একটা চলে আসছে। ঠিক আছে, বাটন ক্লিকড। ওকে, তো এইভাবে আরো কিছু আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি। তো আমি ওগুলো সবগুলো নিয়ে আসি। তো এখান থেকে আমি কি করব, একটা প্যানেল করব, রেডিও প্যানেল যদি অ্যাড করতে চাই, আমি যদি কি করতে চাই রেডিও প্যানেল, তো রেডিও প্যানেলটা দেখি যে কিভাবে আমাদের অ্যাড করতে হয়। তো রেডিও প্যানেল যেটা আছে, তো দেখেন এখানে কি করতে হবে, সেম ভাবে আমাদের প্যানেলটা ক্রিয়েট নিতে হবে, যে প্যানেল যে আছে ক্রিয়েট রেডিও বাটন। তো প্যানেলের মধ্যে দিলাম আমি ওর যে ফ্লোর লেফটের দিকে আমি ওকে সরাই নিছি এবং বলছি কি আমার এই যে রেডিও বাটন, এই যে রেডিও বাটন যে এই যে লাইনটা আছে এইটা আমার কি করবে, একটা একটা যে আমার যে রেডিও বাটনগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করবে। এখানে আমি চাইলে 1 2 3 দিতে পারতাম, তাহলে এখানে দিছি কি RB1 RB2, এগুলো আমি নিজের মতো নাম দিলাম। সেম ভাবে আমি ওই বাটনে বললাম কি অপশন 1 অপশন 2। এরপর আমাকে ওকে বলে দিতে হবে যে আমার যে একটা বাটন গ্রুপ আছে সেই বাটন গ্রুপটা আমি ক্রিয়েট করব, কারণ কি রেডিও বাটন তো একটা গ্রুপের আন্ডারই হয়, তাই না? সেই গ্রুপের মধ্যে আমি নিছি এবং একে বলছি কি গ্রুপ ডট অ্যাড, এই গ্রুপের মধ্যে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আমি সেই বাটনগুলোকে অ্যাড করে দিছি। ঠিক আছে, এখানে আমি 4টা 5টা যে কটা নিতাম সেম ভাবে গ্রুপ ডট অ্যাড RB1 RB2 এভাবে অ্যাড করতাম। ঠিক আছে, এরপর প্যানেল ডট অ্যাড নিউ নেবেল টেক্সট রেডিও বাটন এভাবে দিছি। এরপর ওই প্যানেলগুলো আমি কি করছি, অ্যাড করে দিছি এবং সেটাকে আমি রিটার্ন করে দিছি। ওই প্যানেলটাকে কি করছি, সেই প্যানেলটাকে আমি রিটার্ন করছি। তো প্রথম কাজ কি করলাম, আমি সেটার জন্য একটা এই রেডিও বাটনের জন্য আমি একটা প্যানেল ক্রিয়েট করলাম। প্যানেল ক্রিয়েট করার পর আমার যে কয়টা আমার রেডিও বাটন দরকার আমি সেই কয়টা রেডিও বাটন নিলাম। সেই রেডিও বাটন নেওয়ার পর আমার কি করতে হবে, যেহেতু এগুলো আমার একটা গ্রুপে থাকবে তাই আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম। সেই গ্রুপের মধ্যে আমি কি করলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবং বোঝার জন্য আমি কি করছি, এই প্যানেলের মধ্যে একটা লেবেল দিয়ে দিছি যে এটা আমার রেডিও বাটন এবং সেই প্যানেলের মধ্যে আমি আবার RB1 RB2 করে এবং প্যানেলটাকে আমি রিটার্ন করে দিলাম। তো দেখি কি আসে। ও, সেম কাজটা আবার করতে ভুলে গেছি। কাজটা হলো কি আমাদের ক্রিয়েট রেডিও বাটন, এটা কি করতে হবে আমার, এটা আমার যে কম্পোনেন্টসে আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, তো সেম ভাবে আমার ডাইমেনশন দিতে হবে। আমি যদি ডাইমেনশন দিই তো এটাই আমার ডাইমেনশন। তো এখান থেকে আমি ডাইমেনশনটা কপি করে নিই, কপি করে নিলাম এবং আমার কি থাকবে যে প্যানেল ডট অ্যাড, তাই না? এই অ্যাডের মধ্যে আমি কি অ্যাড করব, এই অ্যাডের মধ্যে আমাদের ক্রিয়েট রেডিও বাটন যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি অ্যাড করব। ওকে, তাহলে আমার কি হলো, রেডিও বাটন অ্যাড হলো। তো এরপর যদি আমি দেখি যে রান করি, ঠিক আছে, আমার কিন্তু রেডিও বাটন কিন্তু চলে আসছে। আমি দিছি কি রেডিও বাটন অপশন 2। ওকে, তো সেম ভাবে আরো অনেক কম্পোনেন্ট আছে, কম্বো বক্স আছে, আমি নিয়ে আসি। এগুলো আপনারা একটু দেখবেন, আমি আপনাদের জাস্ট এখানে মেথডগুলা কি নিয়ে আসি যে এখানে কি হচ্ছে, যে আমি ক্রিয়েট ড্রপ ডাউন যে এটাটা আছে সেখানে আমি একটা কি করছি, স্ট্রিং নিছি অপশনের মধ্যে A অপশন বি অপশন সি। ঠিক আছে, সেই স্ট্রিংটা আমি কি করছি আমার কম্বো বক্সের মধ্যে আমি দিয়ে দিছি। কম্বো বক্সে দেখেন কম্বো বক্সের সিনট্যাক্সটা এইভাবেই দিতে হয় আমাদের। সেটাকে আমি কি করছি, এই যে অপশন নিছি সেই অপশনটা আমি কম্বো বক্সে দিয়ে দিছি। তো কম্বো সবগুলো কম্পোনেন্ট আপনাদের লাগবে না, তারপর আমি অনেকগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। যদি আপনারা যদি ইউজ করতে চান তাহলে আপনারা কি করবেন, ইউজ করবেন। তো এটা আবার কি করতে হবে, আমার অ্যাড করতে হবে। তো অ্যাড করার আগে আমাদের কি নিতে হবে, এই যে এটা নিতে হবে, এই প্যানেলটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সেম ডাইমেনশনে দিয়ে দিলাম। এরপর আমার কি থাকবে, প্যানেল ডট অ্যাড, আমার কি ছিল মেথডটার নাম ছিল যে ক্রিয়েট ড্রপডাউন লিস্ট। তো এখানে আমি কি করলাম, ক্রিয়েট ড্রপডাউন লিস্ট। ঠিক আছে, তো
এখন সেটাকে আমরা অ্যাড করছি, সেটাকে রিটার্ন কম্বো বক্সটাকে আমরা কি করছি, রিটার্ন করে দিছি, যে রিটার্ন করে দিছি কম্বো বক্সটাকে। এবং এখন যদি আমরা দেখি তাহলে আমার কিন্তু কম্বো বক্সটা কিন্তু চলে আসবে। দেখেন এই যে আমার কিন্তু কম্বো বক্সটাও কিন্তু আমার চলে আসে, এ বি সি আমি সিলেক্ট করতে পারতাছি, ঠিক আছে। ওটা কোথায় কোথায় থেকে পাইছি আমি, আমার এই যে স্ট্রিং, এই স্ট্রিং নামে আমি একটা অ্যারে নিয়েছি, সেই স্ট্রিং এর অপশন যেটা আছে সেখানে আমি অ্যারের মধ্যে বলে দিচ্ছি। এখানে চাইলে আপনি আর অনেকগুলো দিতে পারেন, ঠিক আছে, অনেকগুলো দিতে পারেন। তারপর জাস্ট সেই স্ট্রিং এর যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা আপনি এখানে অ্যাড করে দিবেন এবং সেটাকে রিটার্ন করে আমাদের কম্পোনেন্টে অ্যাড করে দিবেন। সো এরপর আমি কি নিয়ে আসি, আমাদের বাকি কম্পোনেন্ট আমি যেগুলো বানাইছি সেগুলা আমি নিয়ে আসি, ঠিক আছে। এগুলো আমি নিয়ে আসছি। দেখেন এখানে কি আনছি, ক্রিয়েট টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার জন্য আমি একটা কি রাখছি, টেক্সট এরিয়া আমি ওকে একটা রো কলাম দিয়ে দিছি, ঠিক আছে। এরপর ওকে লাইন র্যাপ যাতে ট্রু, মানে ও নিজে নিজে ভিজিবল হতে পারে। এরপর স্ক্রল বার ট্রু দিয়ে দিছি এরকম ভাবে। এরপর কি করছি, যে লেভেল ক্রিয়েট ইমেজ লেভেল, এই ইমেজ লেভেলে আমি ইমেজটাকে আপনার দেখে দিচ্ছি। এখানে জাস্ট আপনি পাতটা দিবেন, ঠিক আছে। এখানে রিপ্লেস উইথ অ্যাকচুয়াল ইমেজ পাথ, এখানে আপনার ইমেজের যে পাথটা আছে সেই পাথটা দিবেন। পাথটা কিভাবে পাবেন দেখেন, এখানে যে যদি যাই স্টার্টের জন্য, তাহলে এখানে গেলেই দেখবেন যে এই এখানে অপটিমাইজেশন দেন, আচ্ছা ওয়েট, এখান থেকে আমি যদি এটা আউট যাই, এই যে এখানে কপি পাথ রেফারেন্স, তো এখানে যদি আমি যাই দেখেন এখানে যে কপি পাথ রেফারেন্স, তো এখান থেকে দেখেন অ্যাবসোলিউট পাথ, অ্যাবসোলিউট পাথ এটা হচ্ছে কি আপনার সি ড্রাইভ থেকে নিয়ে আসতেছে, ঠিক আছে, সি ড্রাইভ থেকে নিয়ে আসতেছে। তারপর পাথ ফ্রম কারেন্ট রুট, রুট থেকে নিয়ে আসতেছে। তো আপনার যেই পাথটা যখন আপনি যেখানে রাখবেন, যে ফোল্ডারটা যেখানে রাখবেন সেই ফোল্ডার অনুসারে আপনি এখান থেকে পাথটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এখানে যে কপি রেফারেন্স পাথ, তো এটা মেনলি আমরা ইউজ করি কপি, এখানে কি রেফারেন্স পাথ সুইট। দেখেন আমার কোথায় আছে, তো আমি যদি এটা দেখে দিই রুট থেকে, যদি দেখি রুটে কি আছে আমার এস এস আর সি, এখানে দেখেন এস আর সি আছে। এস আর সির ভিতরে আমার কিন্তু এই সুইং কম্পোনেন্ট ডট জাভাটা আছে, ঠিক আছে। আপনি যদি কোনো ফোল্ডার ইউজ করেন তখন এভাবে ইউজ করবেন, ওকে। এখান থেকে আপনি ইজিলি আপনি পাথ কি হবে না হবে এগুলো কোনো আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। আপনি এখানে যাবেন, যাওয়ার পর বলবেন যে কপি রেফারেন্স পাথ, তারপর আপনার এখানে যেটা যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে পাথ গেল, তারপর ক্রিয়েট টেবিল, এখান থেকে আমরা টেবিলও ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এখানে নিছি কি আমি একটা ডেটা নিছি, ডেটা নেওয়ার পর আবার এখানে কি করছি, একটা কলামস নিছি, কলামস নেওয়ার পর সেটা টেবিল, আমাদের টেবিল নামেও একটা আছে, যে টেবিল নামে সেটাকে আমি ডেটা অ্যান্ড কলামস আমি বুকে বলে দিছি। এবং এই টেবিলটা আমি কি করছি, এই আমার যে স্ক্রল পেন আছে সেটার মধ্যে আমি দিয়ে দিছি, ঠিক আছে। সেম ভাবে আমার কি করতে হবে, এগুলায় আমার অ্যাড করতে হবে কম্পোনেন্টগুলো। তো ওগুলো আমি নিয়ে আসি, যে আমার কম্পোনেন্ট যদি আমি অ্যাড করি, ওকে, তো আমি একবারে সবই নিয়ে আসতেছি। দেখো তো এখান থেকে ক্রিয়েট চেকবক্স, চেকবক্সটা কি মিস গেছে, আমি যদি দেখি যে আমার এখানে চেকবক্স আছে কিনা, ওয়েট আমি একটু চেকবক্সটাও নিয়ে আসি। তো আপনারা এখান থেকে নিয়েই চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকেই ইউজ করতে পারবেন। আপনাদের প্রজেক্টে এখান থেকে যে আমি কম্পোনেন্ট বানাইছি এখান থেকে কম্পোনেন্ট নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, তো আমাদের অল কম্পোনেন্টস গুলা প্যানেলে অ্যাড করা শেষ। এরপর যদি ফাইনালটা দেখি তাহলে আমাদের কি আসে, তো দেখেন এখান থেকে আমি টেক্সট হেয়ার এখানে দিচ্ছি, তারপর এখানে আমার যে স্ক্রল বার আছে স্ক্রল বার উপরে নিচে এরকম যাচ্ছে। তারপরে এখানে কি আছে, অপশন এ বি সি, এটা কি আমার অ্যাগ্রি চেক বক্স। এরপর আমার কি টেবিল আছে, ঠিক আছে, টেবিল আছে এবং বলছি কি তাহলে আমার এটা কি হলো, এটা ফ্রেম, এটা ফ্রেম। আর এগুলা একটা কি হলো, আমি একটা প্যানেল, প্রত্যেকটা কিন্তু একটা প্যানেল, ঠিক আছে। সেই প্যানেলের মধ্যে আমরা কি করছি, এক একটা কম্পোনেন্ট ঢুকাইছি। সেই কম্পোনেন্টগুলো কি কি, আমার টেক্সট হেয়ার, লেবেল, ক্লিক মি, রেডিও বাটন, চেকস বক্স, আর ড্রপ ডাউন মেনু, স্ক্রল বার, টেবিল, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি,
বিভিন্ন বেসিক কম্পোনেন্ট আজকে দেখলাম কিভাবে ইউজ করতে হয়, কিভাবে প্রজেক্ট রান করতে হয়। তো এটাই আমার মূলত বেসিক। তো আমি আরেকবার রিভিউ করি। তো প্রথম কাজ আমাদের কি থাকবে? প্রথম কাজ আমাদের এই দুইটা জিনিস আমার কি করতে হবে? অ্যাড করতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস অ্যাড করতে হবে, একটা জাভা সুইং এওটি। তো এটার মধ্যে জাভা সুইং এর মধ্যে আমার সব ধরনের কম্পোনেন্ট আছে, আর এর মধ্যে আরও কিছু আমাদের এক্সট্রা ফিচার্স আছে। যেমন আমরা এখানে একটা এক্সট্রা জিনিস দেখছি, সেটা কি হচ্ছিল যে আমাদের অ্যাকশন লিসেনার। তো এই অ্যাকশন লিসেনারটা কিন্তু আমার এটার মধ্যে আছে, ঠিক আছে? তো আপনারা না দিলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সব কিছু আমাদের ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? ইম্পোর্ট করতে হয়। তো আমি যদি এখানে যদি না দিতাম, তাহলে দেখেন আমার কিন্তু অনেক ইরর চলে আসছে, ঠিক আছে? অনেকগুলো ইরর চলে আসছে। তো দেখেন ইম্পোর্ট ক্লাস, ঠিক আছে? ইম্পোর্ট ক্লাসের জন্য এখানে আমার জাভা সুইং এর জন্য এই যে ফ্রেম, এটার জন্য আমার কিন্তু কিন্তু ইম্পোর্ট করে দিছে, ঠিক আছে? ও আমার আইডি অটোমেটিক সে ইম্পোর্ট করে দিছে। তো তারপরের কাজ হচ্ছে যে আমার একটা ক্লাস থাকবে, আমার প্রত্যেকটা ফ্রেমের একটা ক্লাস থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা যে ফ্রেমের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমার এখানে আমি করলাম, সেই ক্লাসটা বানালাম। সেই ক্লাসের মধ্যে আমি একটা কি করছি? ডিফল্ট কনস্ট্রাক্টর বানাইছি। সেই কনস্ট্রাক্টর কল করে দিছি কি ক্রিয়েট শো গুই। এই শো গুইয়ের মধ্যে আমার কি হচ্ছে? আমার গুই যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আসতেছে, এবং তাকে আমি কি করছি? একটা প্যানেল দিছি, যে প্যানেলের মধ্যে কিনা আমার সেই কম্পোনেন্টগুলোকে অ্যাড করবে, ঠিক আছে? প্রত্যেক প্যানেলে আপনারা কি করবেন? প্যানেল দিবেন। সেই প্যানেলের ভিতরে আবার আমরা কি করছি? এই কম্পোনেন্টসগুলোকে রাখবো, কম্পোনেন্টসের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোকে ক্রিয়েট করব। তো এখানে আমি কি করছি? প্যানেল নিছি, সেই প্যানেলটার মধ্যে আমি একটা একটা করে প্যানেল অ্যাড করছি, এবং এখানে আমার জাস্ট কম্পোনেন্টগুলো আমার যা যা লাগবে আমি এখানে একটা একটা করে বানায় নিছি। তো এটা হলো কি সব থেকে বেস্ট প্র্যাকটিস, এবং আপনারা বুঝতেই পারতেছেন যে কোনটার কাজ আসলে কি, ঠিক আছে? আবার আমরা অনেকে করি কি, জাস্ট আমাদের এই আলাদা করে এরকম মেথড নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমি আমার যে এই কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি সব রাখতাছি, ঠিক আছে? এই কনস্ট্রাক্টরের মধ্যে সব রাখতাছি। এই সবগুলা কোড আমি কি করছি? জাস্ট কনস্ট্রাক্টরের মধ্যে রাখতাছি। তো ওইটার রিসোর্স আমি আপনাদেরকে দিয়ে দিব। তো দুইভাবে আপনারা শিখতে পারবেন। তো আশা করি এগুলো একটু প্র্যাকটিস করবেন, নিজেরা ট্রাই করবেন। এগুলা কিন্তু এক্সাম্পল কিন্তু আপনাদের অনেক ফ্যাকাল্টি আছে কুইজ নেয়, দেন এমসিকিউ আসে। তো সো ওভারঅল আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।